মানুষ সত্যি সত্যি ভালো মানুষকে রাজনীতিতে দেখতে চায়। বারবার আমাদের স্বপ্নগুলো শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। রাষ্ট্র চালাতে হলে, রাষ্ট্র অনেকগুলো সমস্যা অ্যাড্রেস করতে হলে অনেক কিছু ভাবতে হয়। এই যে সরকার, আওয়ামী লীগ সরকার অনেকগুলো জঞ্জাল দেখে গিয়েছে, একেবারে জঞ্জাল। আপনি ঢাকায় দেখবেন ব্যাটারি ফ্যাটারি রিক্সা টিক্সা কি বলে, রাস্তার মধ্যে ফুটপাথের মধ্যে দোকান, মানে একটু হুলস্থুল কাণ্ড কারখানা, কোনো শৃঙ্খলা নাই। মানে স্বাধীন, মানে সবকিছু স্বাধীন হয়ে গেছি আমরা, তাই না? এটাকে, এই ডিসঅর্ডারটাকে অর্ডারে আনাটা বিএনপির জন্য অনেক বড় চ্যালেঞ্জ হবে। জেনারেল আমসামিন বলছেন খসরু ভাইকে উদ্দেশ্য করে যে এরপর তো আপনারা ইনশাল্লাহ হয়তো আমরা, কিন্তু আমাদের জন্য টাস্কটা খুবই ডিফিকাল্ট হবে, খুবই ডিফিকাল্ট হবে গভর্নেন্স ইন্ট্রোডিউস করা, গভর্নেন্স প্রতিষ্ঠা করাটা। আর ওই যে লক্ষ লক্ষ কোটি টাকা পাচারকারী মহিলা, পলাতক লীগের প্রধান তো পাশের দেশে বসে আছে, তো অনেকভাবে দেশটাকে ঝামেলা করার চেষ্টা করবে। তো সুতরাং আমাদের চ্যালেঞ্জেস অনেক। সুশাসন দেওয়ার, রাষ্ট্রকে গণতান্ত্রিক ভাবে পরিচালনা করা, রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র ফিরিয়ে আনা, মানুষের যে প্রত্যাশা আকাঙ্ক্ষাগুলো, অনেক অনেক বেশি প্রত্যাশা মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে। খসরু ভাই পাশে বসা থাকা অবস্থায়, মানে ওস্তাদের তো কিছু সবসময় কিছু পয়েন্টস থাকে, কিছু কিছু টিপস দিচ্ছিলেন। তো সে বলছিলেন যে, না উনি বলবেন তারপর একটু বলে দিই আমি আর কি। সেটা হচ্ছে যে আমাদের ছেলেরা যে আন্দোলন করেছে, আমাদের ছেলেরা বলতে পছন্দ কি, কারণ এই ছেলেরা অনেকে আমাদের সন্তানের বয়সী, সেজন্য অনেকটা আদর স্নেহ করি, বলি যে আমাদের ছেলেরা, মেয়েরা, সেভাবেই বলি। সেটা হচ্ছে যে আপনার শুরুতে কোটা, বৈষম্য, নানান বিষয় তো ছিল। এখন যতগুলো বিষয় আসছে এগুলোকে আসলেই ছিল না। কিন্তু এটা সত্য যে মানুষের প্রত্যাশা এই জায়গাতেই, মানুষ সত্যি সত্যি ভালো মানুষকে রাজনীতিতে দেখতে চায়, সক্ষম মানুষদেরকে সরকারে দেখতে চায়, দেশপ্রেমিক মানুষকে সরকার পরিচালনা দেখতে চায়। এই এস আলম, কি আলম, আজিজ খান নাকি কি নাম খাম আছে, এই লুটেরা। হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। লুটেরা, দুর্বৃত্ত গুলোকে, তাদের সহযোগী লোকগুলোকে রাজনীতির আশেপাশে, ভবিষ্যৎ নেতাদের আশেপাশে, এগুলো মানুষ দেখতে চায় না। এগুলো মানুষের প্রত্যাশা, তাই না? এই প্রত্যাশাগুলো আসলে আমাদের মানুষের ভাবতে হবে। এই বারবার আমাদের স্বপ্নগুলো শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। 72 সালে মুক্তিযুদ্ধের পরে আমাদের সব আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবায়ন হচ্ছে? নিশ্চয়ই হয়নি। আমাদের আকাঙ্ক্ষাগুলো ব্যর্থ হয়েছে। 75 সালে 7ই নভেম্বর পরে আমাদের আকাঙ্ক্ষাগুলো ব্যর্থ হয়েছে। 90-এর পরে আমাদের আকাঙ্ক্ষাগুলো ব্যর্থ হয়েছে। এরপরে আবার একটা অভ্যুত্থান, সেই আকাঙ্ক্ষাটা ব্যর্থ হওয়ার মতো জায়গায় চলে যাচ্ছে। এর কারণ হচ্ছে লোভ। এর কারণ হচ্ছে এই জায়গাগুলোতে যারা নেতৃত্ব দিয়েছিলেন সেই লোকগুলো দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল। এখনকার ছেলেদের অনেকের ব্যাপারে অনেক অভিযোগ আসছে। এর ফলে মানুষ হতাশ হয়ে যায়। প্রত্যাশাগুলো, ইনফ্যাক্ট গুলো, মানে একেবারে সে এক স্বপ্নগুলো ঝরে পড়ে। তো যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। অনেক হতাশার কথা বললাম। এই হতাশার বিপরীতে আমাদেরকে চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে হবে এবং আমাদের একটা সত্যি সত্যি আমাদের একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সৃষ্টি করতে হবে, যেই দেশের মালিক হবে জনগণ। এই দেশে তো জনগণ কখনই মালিক ছিল না। এই দেশের জনগণ তো সবসময় প্রজা ছিল। এবং 5ই আগস্টের দিন এই দেশের যে একটা গণভবন ছিল, যেটা বারবার বহু টকশোতে বলেছি, এই গণভবনটা কখনই গণভবন ছিল না। এটা ছিল একটা স্বৈরাচারের যে প্রতিভোজিনী, তার আবাসস্থল ছিল। বাংলাদেশের জনগণ গণভবনটাকে ওই 5ই আগস্টে অধিকার করে নিয়ে সেদিন তারা কিন্তু তারা ওই দিন তারা গণভবনটাকে নিজেদের অধিকার নিয়ে আসছিলেন, বলেছিলেন অকুপাই গণভবন, লাইক অকুপাই ওয়াল স্ট্রিটের মতো আন্দোলনটা ছিল। একইভাবে জাতীয় সংসদটাকে তারা পিপলস অ্যাসেম্বলিতে পরিণত করেছিলেন। সেই আকাঙ্ক্ষার কথা আমি বলছি এবং আমরা সেই আকাঙ্ক্ষাটাকে এগিয়ে নিতে চাই। এবং যারা সংগ্রামী ছিলেন, আন্দোলনে ছিলেন, আমরা আবার দেশটাকে আমরা ভালো জায়গায় নিয়ে যাবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ।